নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই এবং বয়োজ্যেষ্ঠ যারা আজ রয়েছেন তাদেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, সকলেই কিন্তু চাকরি করতে পারে না, আবার সকলেই কিন্তু ব্যবসা করতে পারে না। কারোর হয় ব্যবসা, কারোর হয় চাকরি, আবার কারোর চাকরির মধ্যে হয় কারোর সরকারি চাকরি, কারোর হয় বেসরকারি চাকরি। কেন হয়, কী কারণ, জ্যোতিষশাস্ত্রে তার নির্দিষ্ট ক্যালকুলেশন রয়েছে। আমি এর আগে বহুবার আলোচনা করেছি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকের চাকরির থেকে ব্যবসায় কনভার্ট হয়ে যান, তার ক্ষেত্রে অনেক ধরনের প্রথম অবস্থার সমস্যার সম্মুখীন হতে হয়। কেন হয় এগুলো তো বলবই, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন বহু মানুষ তারা ব্যবসার মধ্যে যেতে চাইছে, কিন্তু তার আদেও তার ব্যবসার যোগ আছে কিনা, সে নিজে কোনো ব্যবসা করতে পারবে না, কোনো ব্যবসার সঙ্গে যুক্ত থেকে সে কর্মচারী হিসাবেই থেকে যাবে। এগুলো প্রত্যেকটার কানেকশান রয়েছে এবং সেই কানেকশান অনুযায়ী আপনার জীবনে হয়। প্রথম অবস্থায় দেখুন, চাকরি এবং ব্যবসা দুটোর মধ্যে পার্থক্য একটু বলে দিই আপনাদেরকে, কারণ এটা আপনারা অনেকেই ভাবেন যে আমি চাকরি করতে পারছি না, চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি এবার কোনো একটা ব্যবসার মধ্যে ইনভলভ হয়ে যাব, ব্যবসাটা করব, টাকা রয়েছে ব্যবসা করব। কিন্তু আপনার ওই সঞ্চিত অর্থ প্রচুর পরিশ্রম করে ইনকাম করেছেন, ব্যবসার মধ্যে ইনভলভ হবেন, আপনার ক্ষেত্রে ব্যবসা যদি সঠিক না থাকে তাহলে টাকাটাই নষ্ট হয়ে যাবে। এটাও কিন্তু সাবধান। সেই জন্য ব্যবসা কাদের হয় আর চাকরি কাদের হয় একটু জেনে নিন। প্রথম অবস্থায় জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে বলা হয় যে একটা জাতক জাতিকার 1, 2, 6, 10, 11, 1, 2, 6, 10, 11, 1 হচ্ছে সে নিজে, 2 হচ্ছে মানি, অর্থ রোজগার করার জায়গা, আর 6 হচ্ছে কারোর দাসত্ব থাকা, কারোর আন্ডারে থাকা, তার প্রভুত্ব স্বীকার করা, সেই মানুষটা যা বলবে তার মতো করে চলা, যিনি হচ্ছেন ইমিডিয়েট বস। তাহলে সেই 6 নম্বর ঘর থেকে দেয়। আর তার সঙ্গে 10 কর্ম, তারপরে একাদশ হচ্ছে সাকসেস। এই কম্বিনেশনটা যাদের আছে তারা চাকরি করতে পারে, চাকরির জায়গায় তাদের সফলতা রয়েছে। কিন্তু এটার মধ্যেও অনেক ধরনের বিতর্কিত রয়েছে, অনেক ধরনের সমস্যা রয়েছে, সেটার মধ্যে যাচ্ছি না। আমি বিগত দিনে বহু আলোচনা করেছি, যাদের দেখা গেল গুরুচণ্ডাল দোষ রয়েছে তারাও কিন্তু এরকম করে চাকরি করতে পারে না, তাদের চাকরির অনেক পরিবর্তন হয়ে যায়। যাই হোক, ওটা নিয়ে বিস্তারিত আলোচনা তো আগে করেছি। আর এর সঙ্গে সঙ্গে বলবো কাদের ব্যবসা হবে। দেখুন, ব্যবসার ক্ষেত্র বলা হচ্ছে 1, 2, মানে 1 হচ্ছে নিজে লগ্ন, 2 হচ্ছে দ্বিতীয় ভাব থেকে লিকুইড মানি, অর্থাৎ নগদ অর্থ। আর তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব, যেমন চাকরির ক্ষেত্রে ছিল, এটার ক্ষেত্রে সপ্তম ভাব। সপ্তম থেকে আপনার বিজনেসের ক্ষেত্র দেখা হয়। আপনি যদি কোনো পার্টনারশিপ বিজনেস করেন তাহলে সেই পার্টনারকে কানেক্ট করে ওখানে, এবং আপনার সেই ব্যবসার মাধ্যমে সেই জায়গাটা, এবং এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু আর একটা জায়গা ভীষণ পাওয়ারফুল, যেটা আপনার মধ্যে থাকা ভীষণ প্রয়োজন, যেটা হচ্ছে আপনার মনের বাসনা কী আছে, আপনার স্বপ্ন কী আছে, আপনি সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করবেন, সেটা আপনার সপ্তম ভাব থেকে দেয়। সেই জন্য এই সপ্তমকে কানেক্ট করে ব্যবসার জন্য বিশেষ করে ইম্পর্ট্যান্ট। এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে একাদশ, অর্থাৎ আপনি ব্যবসা প্রতিষ্ঠানের আপনি যেমন করে কর্মটাকে করবেন এবং সেই অনুযায়ী সফলতা পাবেন। এই হচ্ছে কম্বিনেশন কানেকশান, জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়, এবং যার ক্ষেত্রে এই যোগগুলো থাকে তার ক্ষেত্রে ব্যবসা হয়, যার ক্ষেত্রে যোগ থাকে না তার ক্ষেত্রে চাকরি হয়। কিন্তু আপনারা একটা জিনিস বলবেন যে আমি প্রথম অবস্থায় খুব ভালো চাকরি করতাম, বহু মানুষ আসেন, আপনাদের কথাগুলোই আমি আপনাদের আজকে তুলে ধরব। তখন বহু মানুষ এসে বলেন যে আমি প্রথম যখন ব্যবসা শুরু করলাম, বছর 2-3 বা 5 ভালো ব্যবসা করেছিলাম, ভালো উন্নতি করেছিলাম, ভালো প্রফিট করেছিলাম, বিভিন্ন জায়গায় আমার সোর্স তৈরি হয়েছিল, প্রচুর কাস্টমার তৈরি হয়েছিল, কিন্তু আমার ব্যবসাটা যেন
যত দিন যাচ্ছে শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে। ব্যবসাটা যেন মনে হচ্ছে এবার বন্ধই করে দিতে হবে। কেন হয়? এটারও কিন্তু কানেকশান রয়েছে। দেখুন, কানেকশান বিভিন্ন ক্ষেত্র ধরে ধরাই। যেমন সপ্তমের কানেকশান আপনার পার্টনারশিপ, আপনার মধ্যে আকাঙ্ক্ষা, আপনার মধ্যে চেতনা, আপনার মধ্যে এই জায়গাগুলো দেয়। কিন্তু ব্যবসার সঙ্গে আরেকটা বিশেষ কানেকশান থাকে, সেটা হচ্ছে আপনার জন্মছকের বুধ গ্রহের অবস্থান কোথায়। বুধ গ্রহকে কোথায় থাকে? নেটাল চার্টের বুধ হচ্ছে তৃতীয়পতি আর বুধ হচ্ছে ষষ্ঠপতি। তাহলে কখনো ষষ্ঠ কানেক্ট করছে, কখনো তৃতীয় কানেকশন করছে বুধ। আর এই বুধ হচ্ছে যোগাযোগের জায়গা দেখে নেটাল চার্ট অনুযায়ী। তাহলে আপনি যখন ব্যবসাটা শুরু করবেন বা ব্যবসাটা করছেন, আপনার খুব সুন্দর যোগাযোগের মাধ্যমে ব্যবসা করতেন। তাহলে যোগাযোগটা কি কি উপায়? বিভিন্ন ক্ষেত্র অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, মানুষের মুখে মুখে হতে পারে, আপনি ভালো কাজ করছেন সেই সুনামে আপনার যোগাযোগ হতে পারে। এগুলো তো রয়েছেই। এবং কেউ যদি পৈতৃক সূত্র ধরে আপনি ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে তার পুরনো বেশ কিছু পৈতৃক সূত্র ধরে সেই ক্লায়েন্ট রয়েছে। তাহলে এইগুলোর কানেকশান রয়েছে, এগুলো যোগাযোগের জায়গা দেখায়। আর তার সঙ্গে বুধ কী দেয়? বুধ হচ্ছে অ্যাপ্লিকেশান পাওয়ার। আপনি কোন প্রোডাক্টটা কখন কালেক্ট করবেন, কখন সেল করবেন, কখন স্টক রাখবেন, কখন সেটা সেল করবেন, কত অর্থের বিনিময়ে সেটাকে সেল করবেন, এগুলো প্রত্যেকটা কানেকশান দেয় বুধ। অর্থাৎ বুদ্ধির জায়গা দেয়। আপনারা জানেন ছোটোবেলায় আমাদের বুধ কী হয়? মেধা শক্তিকে কাজে লাগায়। বুধের অবস্থান এক একটা সময় এক একভাবে একটা জাতক জাতিকাকে প্রভাবিত করে। স্টুডেন্ট লাইফে তার স্মৃতিশক্তিকে প্রবল করে, কারণ বুধ হচ্ছে আমাদের পিটুটারি গ্রন্থিকে কন্ট্রোল করে। তাই বুধের সেই প্রভাবটা ছোটোবেলাতে তার স্মৃতিশক্তিকে খুব জাগ্রত করে তার এডুকেশনের লাইনটাকে ভালো জায়গায় নিয়ে যায়। কিন্তু আপনি যখন ব্যবসা করবেন, সেই বুধটা আপনাকে কানেক্ট করবে আপনার অ্যাপ্লিকেশান পাওয়ারটাকে। অর্থাৎ আপনি কখন কি করবেন, কখন কিভাবে চলবেন, কোন ব্যবসাটাকে, কোন প্রোডাক্টটাকে কখন সেল করবেন। এবং তার সঙ্গে সঙ্গে বুধ হচ্ছে আপনার কথাবার্তার ধরনকে কানেক্ট করে। আপনি আপনার ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কথা বলবেন, কোন কথাটা বললে সেই ক্লায়েন্টটা আপনার প্রতি খুশি সাব্যস্ত করবে, এগুলো প্রত্যেকটা বুধের ক্যালকুলেশন। তাই বুধ যদি আপনার ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু ক্যালকুলেশনের রয়েছিল যেটা রাহুযুক্ত ছিল, তাহলে সেক্ষেত্রে বুধের দশা চলছিল না, তখন ব্যবসাটা আপনার ভালো হয়েছে। কিন্তু যখনই রাহু ক্যালকুলেট হয়ে রাহুর দশা বা বুধের দশায় পড়ে গেছেন, আপনি আপনার সিদ্ধান্ত সবটা ভুল নিয়েছেন। তার কারণে ব্যবসাটাকে পুরোপুরি ডাউন হয়ে গেছে, ব্যবসাটার উন্নতি হতে চাইছে না। এটা গেল একটা পার্ট। তার সঙ্গে সঙ্গে কী আছে? আপনি যে ব্যবসা করেছেন তার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরের কিছু পরিবর্তন করেছেন, তার কারণে হয়ে গেছে আপনার বহু শত্রু। আপনারা জানবেন শত্রু কখন হয়? জীবনে যখন আপনার উন্নতি হবে, ভালো জায়গায় আপনি লিড করবেন, তখন আপনার শত্রুতা দেবে। এবং সেই শত্রুকে মোকাবেলা করতে যদি আপনি না পারেন, তাহলে আপনি কিন্তু আপনার ওখানেই সমাপ্তির জায়গা হয়ে যাবে, ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। কারণ আমি বহু ক্ষেত্রে দেখেছি, বহু জায়গায় দেখেছি, দুই ভাই ব্যবসা করছে, তার এক ভাইয়ের ব্যবসা ভালোভাবে খুব ভালো জায়গায় তৈরি হয়ে গেছে, আরেক ভাই শেষ পর্যন্ত ব্যবসাটাই বন্ধ করে অন্য কোনো ব্যবসার মধ্যে চলে যেতে বা অন্য কোনো ওই দোকানঘরটাকে ভাড়া দিতে বাধ্য হয়েছে। তাহলে এগুলো কিন্তু জন্মছকের কানেকশান, তার সঙ্গে সঙ্গে শত্রুতার যোগ। দেখবেন অনেক ক্ষেত্রে অনেক ব্যবসাদাররা তারা মাছি মারছে, আর অন্য ক্ষেত্রে তারা মানে এতটা সেল করে পাচ্ছে না, বরঞ্চ তার ক্ষেত্রে স্টাফের সমস্যা হচ্ছে, আবার স্টাফ কালেক্ট করছে, মানে তুলনামূলক তার স্টাফের সংখ্যা কমে যাচ্ছে, আরও স্টাফ লাগবে। তাহলে এরকম জায়গা তৈরি হচ্ছে। এগুলো প্রত্যেকটা জানবেন কোনো কোনো ক্ষেত্রে প্রচণ্ড শত্রুতার কারণে আপনার ব্যবসাটাকে একদম শেষ পর্যায়ে নামিয়ে দিতে পারে। তাহলে এগুলো প্রত্যেকটার কারণ আমি বললাম, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কার ক্ষেত্রে কোন প্রোডাক্টের ব্যবসা করলে ভালো হবে।
দেখুন, প্রত্যেকটার জন্মছকের ওই সপ্তম আর দশম ক্যালকুলেটেড জায়গা, যেটা আপনি আপনার ব্যবসা, আপনার মন পছন্দ, আপনার মনের মানসিকতা এবং আপনার তার সঙ্গে সঙ্গে আপনার চাওয়া পাওয়াকে ক্যালকুলেট করে একটা জায়গায় নিয়ে আসে, সেটা সপ্তম ভাব। সেটা আপনার ক্ষেত্রে কোন গ্রহের অবস্থান রয়েছে, কোন ভাব রয়েছে, তার অধিপতি কে আছে, এটার ক্যালকুলেশন করতে হয়। তার সঙ্গে সঙ্গে দশম, আপনি যে কর্ম করছেন সেটাকে ক্যালকুলেট করে এবং সেটার অধিপতি কে আছে, তিনি কোথায় রয়েছেন, কত নম্বর কত ডিগ্রিতে ক্যালকুলেট হচ্ছে, এটার বিচার করে তারপরে আপনাকে সাজেস্ট করতে হয় আপনার ক্ষেত্রে কোন প্রোডাক্টটা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। অনেকে দেখবেন জলের ব্যবসা করে প্রচুর উন্নত করেছে, জীবনে একটা ভালো জায়গা চলেছে শুধু জলের ব্যবসা করে। আবার কেউ দেখা গেলো জলের ব্যবসা করতে গিয়ে তার অর্থটা জলের মতো শেষ হয়ে গেছে। আবার কারোর ক্ষেত্রে দেখা গেলো গার্মেন্টস রিলেটেড ব্যবসা করে আজকে ভালো প্রতিষ্ঠিত হয়ে গেছে। আবার কেউ দেখা যাচ্ছে বিউটি রিলেটেড কোনো কনসেপ্টের মধ্যে দাঁড়িয়ে আজকে খুব খুব ভালো জায়গা তার তৈরি হচ্ছে। সে বিউটি কনসেপ্টের ওপর বা বিউটি পার্লার বা এই ধরনের বিভিন্ন বিউটি রিলেটেড কনসেপ্টগুলো যেগুলো রয়েছে, তার মাধ্যমে সে নিজের জীবনের উন্নতির জায়গা বা চূড়ায় পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে এগুলো প্রত্যেকটার আপনার জন্মছকের ক্যালকুলেশন। হয়তো আপনি বলবেন যে আমার তো জন্মছক জানা নেই, এগুলো আপনাদের প্রশ্ন, আপনারা চেম্বারে আসেন, কিন্তু তার জন্য সঠিক বিচার রয়েছে। আপনারা যারা যারা এসছেন দেখেছেন যে হাতের রেখা আপনাকে বলে দিয়েছে কোন জায়গায় কোন সমস্যা, কোন ক্ষেত্র আপনার জন্য শুভ রয়েছে। তাহলে সেইভাবে আমরা বিচার করে আপনাদেরকে বলি এবং সেই নির্দিষ্ট প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করুন। সেই সময়টা আপনার জন্য ভালো না। আর এই ব্যবসা যখন করবেন তখন আপনি মাথায় রাখবেন আপনার অর্থটাকে রোলিং করছেন, ওই অর্থ টাকাটাকে আপনি রোল করছেন, কিভাবে ইনভেস্ট করছেন, কিভাবে সেখান থেকে আর্ন করছেন, এটা কিন্তু খুব একটা প্রবল পজিটিভ এবং তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট কানেকশান। এটা যদি আপনার ক্ষেত্রে সমস্যা হয়, যেটা বুধের ক্যালকুলেশন হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার অর্থ লস হয়ে যাবে। কখনো কখনো শত্রুরা কি করে, দেখবেন যে শত্রুরা অনেক সময় আপনার এগেনস্টে গিয়ে আপনাকে সমস্যায় ফেলার জন্য আপনার বিভিন্ন সার্কেলগুলোকে অনেক সময় নেগেটিভ করে দেয়। কখনো হয়তো আপনার স্টাফকে সমস্যায় ফেলে দেয়, স্টাফ নিয়ে একটা বড় রকমের সমস্যা তৈরি হয়। কখনো কখনো আপনার আর্থিক হঠাৎ লস করিয়ে দেয়, সেটা কোনো কারণে সেই আর্থিক লসটা একমাত্র আপনার ব্রেন যদি সঠিক কাজ না করতে পারে। আপনি আপনার চিন্তা ভাবনা, আপনার বুদ্ধিটাকে যদি সঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে আপনার অর্থ লস হয়ে যায়। এবং সেই অর্থ লস দেখবেন একটা আপনারা বলবেন যে হয়তো কালা জাদু প্রয়োগ করেছে, কেউ তন্ত্র প্রয়োগ করেছে, কেউ এরকম সমস্যা করেছে। তাহলে এগুলো সাধারণত যারা করে বা বিভিন্ন ক্ষেত্রে যেগুলো দেখা যায়, সেগুলো দেখবেন যে কারোর ক্ষেত্রে শারীরিক সমস্যা হচ্ছে, কারোর ক্ষেত্রে মানসিক সমস্যা হচ্ছে, কারোর ক্ষেত্রে আর্থিক সমস্যা হচ্ছে, কারোর ক্ষেত্রে কর্মচারী নিয়ে সমস্যা হচ্ছে, এবং দিনে 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 আস্তে 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 যেন ডাউনফল হয়ে যাচ্ছে। তাহলে এগুলো ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি করার একটা কারণগুলো আপনাকে বললাম। যদি এই ধরনের সমস্যায় থাকেন আপনি, তাহলে অবশ্যই উপযুক্ত প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করবেন, নয়তো আপনার সম্পত্তি, আপনার সমস্ত কিছু সব একের পর এক ধীরে 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 শেষ হয়ে যাবে। সেই জন্য এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য আপনার ক্ষেত্রে আগে জেনে নিন আপনার চাকরি আছে না ব্যবসা আছে, ব্যবসা করলে কোন প্রোডাক্টের ব্যবসা করবেন। দেখবেন অনেক মানুষ জুয়েলারি ব্যবসা করে, জুয়েলারির, তাহলে জুয়েলারির জন্য কিন্তু সেক্ষেত্রে বৃহস্পতির একটা অবদান রয়েছে। কোন গ্রহের সঙ্গে কানেকশান রয়েছে সেটা আপনার জন্মছকের ওই দশম সপ্তমের ক্যালকুলেশন কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে নবমের ক্যালকুলেশন আপনাকে সহযোগিতা করবে। তাহলে সেই জায়গাটা যদি ভালো থাকে, তাহলে আপনার সেই ক্ষেত্রে জুয়েলারি ব্যবসা হবে। কারোর ক্ষেত্রে দেখবেন মেডিসিনের ব্যবসা, তাহলে সেক্ষেত্রেও সেই জায়গাটা রয়েছে। সেখানে বৃহস্পতি যেমন জুয়েলারি, সেক্ষেত্রে এখানে মঙ্গলের ক্যালকুলেশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহের ক্যালকুলেশন রয়েছে। আবার কারো ক্ষেত্রে দেখবেন যে আপনি হয়তো ফার্নিচারের ব্যবসা করবেন, তাহলে ফার্নিচার, সেখানে শনির ক্যালকুলেশন, শনি কোথায় বা কীভাবে ক্যালকুলেশন হবে সেটার ক্যালকুলেশন, সেই অনুযায়ী আপনি ফার্নিচারের ব্যবসা। দেখবেন অনেক মানুষ যে আজকে এক সময় একটা তার কিছু ছিল না,
আজকে সে ফার্নিচারের ব্যবসা করে সে একের পর এক বিল্ডিং বানিয়ে ফেলেছে, একের পর এক সম্পত্তি কিনেছে, কারণ তাকে সেই ব্যবসাটা, তার ওই প্রোডাক্টটা তাকে শ্যুট করে গেছে। আর শনি, আপনারা জানেন শনি কিন্তু তার মধ্যে নিষ্ঠুরতা রয়েছে। শনি যেমন নিষ্ঠুর তেমন অতীব শুভ। কারণ শনি, আপনি যদি সঠিক পথে চলেন, আপনি যদি সঠিক দিশায় চলেন, মানুষের সঙ্গে সত্যভাবে চলেন, সৎ পথে চলেন, তাহলে আপনাকে জীবনের একটা বিশাল বড় জায়গায় নিয়ে যাবে সেই শনিদেবী। আর যদি আপনি খারাপ পথে চলেন, শনিদেব আপনাকে এমনভাবে নামিয়ে দেবে সারা জীবন আপনাকে পস্তাতে হতে পারে। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটার নির্দিষ্ট ক্যালকুলেশনের পরিপ্রেক্ষিত হয়। বহু মানুষ আজকে ব্যবসা করতে গিয়ে লস রান করছে, ব্যবসা ভালো হচ্ছে না, প্রচুর লোনে জড়িয়ে গেছে, লোনে জড়িয়ে গেছেন। আপনি হয়তো প্ল্যানিং করেছিলেন যে ব্যবসায় এই ব্যবসাটা করছি, এতটা লোন নেব, তার ব্যবসার থেকে প্রফিট করে আমি এই লোনটা পরিশোধ করব। কিন্তু দেখা গেল যে আপনি 5 বছর লোনটা শোধ করেছেন, 5 বছরের পর থেকে লস ডাউন হয়ে গেছে। আপনি হয়তো আপনার বাড়ির মর্টগেজ দিয়ে লোন নিয়েছিলেন, এখন পর্যায়ে খুব সাংঘাতিক পর্যায়ে চলে গেছেন। এটা কেন হয়েছে, কি কারণ, বিভিন্ন সেক্টর রয়েছে। আমি বারবার বলি, কখনো বাস্তু সমস্যা এর জন্য এফেক্টেড, কখনো কখনো আপনার যেমন শত্রু রয়েছে, শত্রুরা ডেঞ্জার জায়গা। কারণ আপনি ভালো পড়ছেন, এটা হলে আপনার শত্রু হবেই হবে। এবং আপনাকে যে কোনো উপায়ে আপনাকে ডাউন করার চেষ্টা করবে। এবং এর সঙ্গে সঙ্গে কখনো কখনো আপনার জন্মছক, আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা, এগুলো আপনাদের জীবনকে কিন্তু ভীষণভাবে নাড়া দিয়ে দেয়। কারণ একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন থেকে তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা শুরু হয়। এবং যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে ধীরে ধীরে তাকে যেতে হয়। কখনো কখনো ওই যে বললাম বুধ রাহু ক্যালকুলেশন রয়েছে, বুধের দশা বা রাহুর অন্তর্দশা বা রাহুর মহাদশা ক্যালকুলেশনে চলে গেছেন, আপনার এন্ট্রি হচ্ছে, আপনি শুধু ভুল সিদ্ধান্তই নিয়ে গেছেন। আর শেষ পর্যন্ত আপনি দেখা গেল যে হঠাৎ করে কিছু পাওয়ার ইচ্ছায়, পাওয়ার আশায় আপনি বড় কিছু ইনভেস্ট করে ফেলেছেন, শেষ হয়ে গেছেন আপনি। সেগুলো আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী। সেই জন্য আবার বলছি, দেখবেন যে কিছু কিছু মানুষ তাদের জ্ঞাতি শত্রুতার কারণে তার ব্যবসাটাকে টিকিয়ে নিয়ে যেতে পারে না। শত্রু রয়েছে, শত্রু সাধারণত ষষ্ঠ ভাব থেকেই দেখা হয়। তাই সেই শত্রু আপনাকে কিভাবে সমস্যা তৈরি করে, আবার বলছি, জ্ঞাতি শত্রুর এক ধরনের রয়েছে। আপনার স্টাফেদের মধ্যে শত্রুতার জায়গা, তার একটা কানেকশান রয়েছে। আপনার দেখবেন যে যাদের সঙ্গে আপনি ডিল করছিলেন, যাদের কাছ থেকে আপনি আপনার প্রোডাক্টটা কিনে নিয়ে আসছিলেন, তারাও আপনার শত্রুতা হয়ে যাচ্ছে। তাহলে সেটার একটা কানেকশান আপনার জন্মছকেই রয়েছে। আবার কখনো কখনো আপনি যাদেরকে খুব কাছের মনে করতেন, হয়তো আপনার যারা কাস্টমার ছিল তারাও হতে পারে, যারা আপনার খুব পরিচিত মহল তারাও হতে পারে, সেই কাছের মানুষগুলো আপনাকে শত্রুতা করতে পারবে। এগুলো প্রত্যেকটা ক্যালকুলেশন হয়, যেটা হচ্ছে আমাদের 6টা রিপুকে ক্যালকুলেট করে। এই 6টা রিপু প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেকটা যে 6টা রিপু রয়েছে সমান না। কারোর মধ্যে 6টা রিপুর মধ্যে একটা রিপু ব্যালেন্স থেকে বাইরে বেরিয়ে গেছে। দেখা হলো অহংকার রয়েছে মানুষের মধ্যে, সেই অহংকার, জেদ, বা তার মধ্যে রয়েছে হিংসা। হয়তো আপনি যে মানুষকে বিশেষ করে বিশ্বাস করেন সেই মানুষটা আপনাকে হিংসা করে, কারণ ওই 6 রিপু, 6 শত্রুর মধ্যে তার মধ্যে হিংসার রিপুটা তার মধ্যে বেশি রয়েছে। আপনি কাকে বিশ্বাস করেন কিন্তু সে কিন্তু আপনাকে হিংসা করে, এবং এই হিংসা আপনাকে আস্তে 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 আপনাকে কিন্তু সে চেষ্টা করবে সর্বদাই, হয়তো আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু সে সর্বদাই চেষ্টা করবে আপনাকে ডাউন করে দেওয়ার। কারণ আপনি তার থেকে এগিয়ে যাচ্ছেন। আপনি কি ছিলেন, এখন কি হয়ে গেছেন, তার কষ্ট, দুঃখ তার মনের মধ্যে তৈরি হয়ে গেছে। সেই জন্য সে হিংসা করে আপনাকে ডাউন করার চেষ্টা করবে। এটা একটা পার্ট। আবার কি আছে,
আবার দেখবেন যে আপনিও ব্যবসা করতে করতে একটা সময় আপনার মধ্যে অহংকার তৈরি হয়ে যায়। এটা আপনার জীবনের শত্রু, এবং তার কারণেই আপনার দেখা গেল যে মানুষের সঙ্গে ব্যবহার, কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার লাইফস্টাইল হয়তো হঠাৎ করে কোথাও না কোথাও পরিবর্তন করেছে। আমি এগুলো পাট পাট করে কেন বলছি, এগুলো প্রত্যেকটার প্রয়োজন হয় যখন প্রতিকার প্রতিবিধান করা হয়। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার মধ্যে কি সমস্যা তৈরি করেছে, সমস্যাটা বাইরের থেকে এসছে না আপনার মধ্যেই সমস্যাটা রয়েছে, এটার ক্যালকুলেশন রয়েছে, এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। এই প্রতিকার প্রতিবিধানের সময় এগুলো ভীষণ প্রয়োজন। কারোর মধ্যে দেখবেন মায়া মমতা বেশি রয়েছে। আপনি আপনার মায়া মমতার বলে হয়তো আপনি ভালো ব্যবসা করছেন, কিন্তু আপনার মায়া বলে আপনি এমন কিছু খারাপ জিনিসকে দিনের পর দিন করছেন, তার জন্য আপনার ব্যবসাটা ডাউনফল হয়ে যেতে পারে। এটাও একটা আপনার জীবনের শত্রু। তাহলে সে কেন আপনার ব্যবসাটা ডাউনফল হচ্ছে, আবার বলছি, সেটা বাইরের কোনো সমস্যা না, আপনার নিজের কোনো সমস্যা। আপনার ক্ষেত্রে কেউ শত্রুতা করলো, কী ধরনের শত্রুতা করলো, কোথায় করলো, কঠিন কঠিন সমস্যা থাকেই। মানুষের জীবনের উন্নতির জায়গায় গেলে আপনার জীবনের বাধা আসবেই, বাধাকে অতিক্রম করে আগিয়ে যেতেই হবে, এবং তাহলে আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কারণ আপনার জন্য জীবনে যদি কঠিন সমস্যা আসে, সেটা হচ্ছে আগামী দিন, আগামী যে তিথিগুলো চলছে, অতীব গুরুত্বপূর্ণ তিথি। এই নির্দিষ্ট মাসটা সারাটা মাস ধরে রয়েছে, এবং এই সময় আপনারা জানেন যে এই যে আগামী যে তিথিগুলো রয়েছে এতটা গুরুত্বপূর্ণ, এতটা জায়গা, সেই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান হয়। আর যারা মোটামুটি আপনারা জানেন যে আমি শুধুমাত্র কিন্তু তারাপীঠ ধামেই তার কাজ করি না। তারাপীঠে যেমন কাজ করি, তারাপীঠের নির্দিষ্ট জায়গায়, তারাপীঠ মহা শ্মশানে যেমন কাজ করে থাকি, কখনো কখনো বেনারসে গিয়ে তার কাজ করি, বেনারসে কখনো কাজ করি, কখনো নাসিকে কাজ করি। আর তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান যেটাকে আতুর ঘর বলা হয় তন্ত্রের, সেই তন্ত্রের আতুর ঘর হচ্ছে কামাখ্যা ধাম। সেই কামাখ্যাতে আপনারা জানেন যে আমি বছরে কিন্তু নির্দিষ্ট সময় অনেকবার যাই, শুধুমাত্র এই একটা সময়ই যায় না। সেই জন্য দেখবেন যে 1 মাস 2 মাস পর পর সেখানে যায়, এবং সেখানে নির্দিষ্ট ক্রিয়া বলে আপনাদের যে সমস্যা সেখান থেকে বের করে নিয়ে এসে আগামী দিনে ভালো জায়গায় নিয়ে আসি। বহু মানুষ তারা জানেন যে কামাখ্যা ধামে আমি একাধিকবার বছরে যাই, এবং এই নির্দিষ্ট সময়েও সেখানে থাকবো, একটা নির্দিষ্ট সময় ধরে। এবং সেখানে আমি আবার বলছি, স্থান, কাল, পাত্র, তিথি অতীব গুরুত্বপূর্ণ। কোন তিথিতে কার ক্ষেত্রে কোন কাজটা করলে পারে সেক্ষেত্রে সফলতা আসবে, তার জীবনের সমস্যার থেকে সে বেরিয়ে আসতে পারবে, সেগুলো আগে প্রথম ক্যালকুলেশনের জায়গায় রয়েছে, এবং সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান দিই। সেক্ষেত্রে কখনো কামাখ্যা ধাম, কখনো বেনারস, কখনো তারাপীঠ, কখনো নাসিক, কখনো মহাকালেশ্বর। সেই জন্য আজকের জায়গায় দাঁড়িয়ে তারা এত উপকৃত। দেখুন, বহু মানুষ তারা উপকৃত রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গায় আজকের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। শুনতে থাকুন। আর যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। আমি বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, কখনো দিল্লি, কখনো গুয়াহাটি, কখনো বেনারস, কখনো শিলিগুড়ি, আসাম, তাছাড়া তো আমার কলকাতায় বিভিন্ন জায়গায়, এবং কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান, সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। নিচে স্কলে লক্ষ্য রাখুন, আর বুকিং নাম্বারটা নোট ডাউন করুন। বুকিং নাম্বারে ফোন করে নেবেন। যাওয়ার আগে বলবো, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভ কামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে, গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ,
অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা। তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, 2:35 নাগাদ, স্যারের দিকে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী, এবং আপনার ডেটা নিয়ে। আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠেও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে, অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সাকসেসফুল পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসা তাৎপর্যটা আমি শুনতে চাইছি। তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন, ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ও ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি নিতে হবে। তো রেমেডিটা
দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো পড়ছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যাতা কথা নয়, একদম একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে, সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী, তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরির ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে, যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না, সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে, আবার আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে এই স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার একটু মেয়েরও হাত দেখালাম, মেয়ের খুব এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর ভীমপুর থেকে। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের কিছু কি? হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বললো যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে।
আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ডভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যা আমি মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের মানে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই ইয়ে করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো, জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন, যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সব থেকে মেন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি, এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, ওনার কাছে গেলে আমি আশা করি কাজ পাব। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই আপনার বক্তব্য। এটাই আমার বাবা। মানিক বাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন, যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই
যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।